সম্মানিত দর্শক, দেশের শিক্ষা ও জনস্বাস্থ্যের ইতিহাসে ডাক্তার এবিএম আবদুল্লাহ একটি সম্মানিত নাম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা বিষয়ক ডেভিডসনস প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিনের লেখক দলের সদস্য হিসাবে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। এমন একজন বরেণ্য চিকিৎসক ও শিক্ষাবিদের প্রতি অসম্মানজনক আচরণ দেশের চিকিৎসা অঙ্গনের জন্য কখনোই শুভকর নয়। আজকে আমরা দাঁড়িয়ে আছি ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যারের প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানার সামনে। এ পর্যায়ে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে কর্মরত একজনের সাথে। আমার নাম মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ জুবায়ের। তো জুবায়ের সাহেব, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে উনি অত্যন্ত ভালো মানুষ। আমি যতটুকু জানি ওনার লেখার বই পুরা বহির্বিশ্বে ওনার লেখার বই চলে, এবং কি পুরা এলাকা সহ ওনার খুব মহব্বতের মানুষ, সবাই ওনাকে ভালোবাসে, মহব্বত করে। এবং শুধু আমাদের হারিয়াবাড়ি কেন্দ্রিক না, ওনাকে জামালপুরের যত মানুষ আছে সবাই ওনাকে মহব্বত করে। আমি এটাও শুনছি যে ওনার ছাত্ররা 2000 টাকা ভিজিটে রুগী দেখে, আর উনি জামালপুরের এবং কি সারা বাংলাদেশের মানুষের জন্য উনি 300 টাকা ভিজিটে। তবু তো ইসলামপুরের মানুষ তো টাকা নেই না, সে তো ফ্রি। এটাও শুনছি যে ইসলামপুরের মানুষের কথা শুনলে খোঁজখবর নেয়, তাদের চিকিৎসা সেবা নিতে গেলে অনেক সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে গাড়ি ভাড়া আছে কিনা বা এরকম কিছু বলে, তাদেরকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করে আর কি। তো সরকারের এই সিদ্ধান্তে আপনি কিছু বলতে চান কিনা? আপনার কোনো আসলে এই সরকারের সিদ্ধান্তে আসলে যেহেতু রাজনৈতিক বিষয়, সেই বিষয়ে আমার অতটুকু নাই, মানে অনুরোধ। আমার এটা দাবি থাকবে যে সরকার যে বিষয়টা করছে, জানি না কার এই পরে বিষয়গুলি করছে, তো আমার ইচ্ছা যেটা ওনার যে পদমর্যাদাটা যেন ঠিক থাকে, পুরা দেশবাসী ওনাকে নিয়ে, ওনার ছাত্ররা খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদের বিষয়ে কথা বলতেছে, সবাই খুব ব্যথিত আর কি ওনার বিষয়টা নিয়ে। সরকারের কাছে অনুরোধ করবো যেন ওনার বিষয়টা আসলে আগের মতো সম্মানজনক বা আরও সম্মানিত কীভাবে করা যায় যেন এই বিষয়টা করে। সম্মানিত দর্শক, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতেছেন যে এটা অনেক দিন ধরে এইভাবে পড়া। এটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার, যাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে। অত্যন্ত জনপ্রিয় একজন ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ। এই হচ্ছে ডক্টর আবদুল্লাহর জন্মভিটা। বাড়ি বলতে তার এইটাই, এই পর্যন্তই করা। এটাই হচ্ছে তার বাপদাদার পৈতৃক সম্পদ। আর এই পৈতৃক সম্পদের পাশেই আপনারা একটু আগে যেটা দেখলেন, একটা বিশাল ভবন, মাদ্রাসা। এই মাদ্রাসাতে প্রায় 250-র অধিক ছেলেরা, মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করে। আমরা এবার এই মাদ্রাসা সম্পর্কে একটু কথা বলি। এই মাদ্রাসাতেই উনিও থাকেন। তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? হাফেজ মোহাম্মদ মনোয়ার ইসলাম। হাফেজ মোহাম্মদ মনোয়ার ইসলাম। তো হুজুর, মানে এইখানে আপনি কতদিন ধরে? এখানে আমার জন্মস্থান। আপনার জন্ম এখানে। তো এই প্রতিষ্ঠানে কি কাজ করেন আপনি? জি, মসজিদের মুয়াজ্জিন হিসেবে। মসজিদের মুয়াজ্জিন হিসেবে কত বছর ধরে আছেন? আছি 2-2.5 বছর। আচ্ছা, তো এটা তো স্যারের বাড়ি, তাই না? এটা এই মানে স্যার তো এখানে থাকে না, আসে? জি না। আচ্ছা, যখন সে বাড়িতে কখনো যদি আসে 2-4 বছর পর, কোথায় থাকে? আসে মাদ্রাসায় সে ঘুমায়, সবার সাথে সে মাদ্রাসায় থাকে। তার এখানে থাকার মতো কোনো বাড়িও করে নাই সে? জি না। ও আচ্ছা আচ্ছা। তো লাস্ট কবে আসছিল স্যার এর আগে? আসছিল ওই যে মাদ্রাসা উদ্বোধনের সময়। মানে মাদ্রাসা আরেকটা ভবন উদ্বোধনের সময়? জি, যেটা নতুন ভবন, নতুন ভবন উদ্বোধনের সময় আসছে। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে কথা বলছি ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যারের প্রতিষ্ঠিত এই মাদ্রাসার যিনি সার্বক্ষণিক দেখাশোনা করেন, সার্বক্ষণিক যিনি এই প্রতিষ্ঠানকে আগলে রাখেন, একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব আতাউর রহমান সাহেব। আমরা তার সাথে কথা বলছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এই স্যারের এই প্রতিষ্ঠানটা কত সন থেকে চলতেছে? 2001 সাল থেকে। 2001 সাল থেকে প্রতিষ্ঠাতা তো সেই প্রতিষ্ঠাতা। এর কতটুকু জায়গার মধ্যে আছে? কমপক্ষে তো 1 একর হবে। 1 একর জায়গা। এটা সম্পূর্ণ তার পৈতৃক সম্পত্তি? সম্পূর্ণ তার পৈতৃক সম্পত্তি। সে মানে দান করে দিছে সবকিছু মাদ্রাসার জন্য। আচ্ছা, সে যখন আসে, বাড়িতে যখন আসে, কোথায় থাকে? শুনলাম যে হ্যাঁ, তার তো বাড়ি নাই। আমরা বাড়ি মাদ্রাসা একটা করা হয়েছে, ওখানে মোটামুটি তাও আসি থাকে না, দিনে আসে, দিনে চলে যায় বেশিরভাগ সময়। মানে যতটুকু আসে থাকে ওখানেই হয়। আর
আমরা বেশি হয়তো অফিসের মধ্যে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে তত্ত্বাবধান মানে শারীরিকভাবে সে দেখাশোনা করে সে চলে যায় গাড়ি ব্যয় খরচ উনি মোটামুটি এতদিন পর্যন্ত উনি নিজস্ব তার ইনকাম থেকেই মানে ইয়ে করে হয়তো আচ্ছা আচ্ছা চলাতে আর কি এখনও তাই করতেছে। ছাত্রদের সঙ্গে মিনিমাম একটা চার্জ নেওয়া হয় অল্প, সেটা হচ্ছে কারেন্ট বিল আর কি। শুধুমাত্র কারেন্ট বিলটা ছাত্রছাত্রী দেয় আর বাকিগুলো উনি এখানে 12-14 জন 15 জন ইয়ে সহ আপনার বাবুর্চি সহ 15 জন স্টাফ আছে। হ্যাঁ, এদের বেতন ধরেন নিচে 8-9 হাজার থেকে উপরে 12-13-14 হাজার পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা তারপরে আপনার আরও কিছু আর ওই যে ঈদের সময় আর এই শিক্ষকদের যে বেতন গেলে একদম পুরো মাসের 31-30 তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা কোনো ডিউ নাই, সেই পাঠায় দেয় মানে তার যে পরিশ্রমের যে অর্থটা এইভাবেই ব্যয় করে এই কাজেই করে। এবং কি তার যে কিছু সম্পত্তি যারা আছে বাইরে, এই সম্পত্তি যে ইগুলো আসে মৌসুম ইয়েটা আছে সব এই মাদ্রাসার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার অন্যান্য সম্পদের কোনো সে হিসাব মানে এ যাবৎ তার যে বাপদাদার সম্পত্তি থেকে মানে আয় যে হয় সেই আয়টাও সে এখানে ইয়া করতেছে। আচ্ছা, তো এখন সাম্প্রতিককালে স্যারকে নিয়ে ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যারকে নিয়ে তার ইমেরিটাস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছেন। আপনি কি মনে করেন, আপনার মতামত কি? এইটা তো আসলে তো সরকারের করছে কিনা জানি না। সরকারের মানে পিজি হাসপাতালের ভিতরে যে আভ্যন্তরীণ একটা গ্রুপ আছে, এটাই হয়তো মানে এটা ইয়া করছে। সরকারিগুলো তো আরও আগে থেকেই করছে। সেটাই এখন আভ্যন্তরীণ যে পিজি হাসপাতালে যে ডক্টর ইয়ারা আছেন বা ওদের যে কমিটি আছে, এখান থেকে হয়তো এটা আপনার ধারণা? আমার ধারণা এটা আর কি। আপনি কি কোনো অনুরোধ করতে চান কিনা সরকারকে? আমি অবশ্যই সরকারকে অনুরোধ করতে চাই যে তাকে পুনর্বহাল করা হোক। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলছি ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যারের চাচাতো ভাই এবং তার খুব কাছের লোক, তার বাড়ির কাছের লোক। তো এই স্যারের প্রতিষ্ঠানটা দেখতে আসছিলাম। তো স্যারকে এমিরেটাস অধ্যাপক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আপনি কিছু বলতে চান কিনা, আপনার অনুভূতি কি? আসলে আব্দুল্লাহ তো ছোটো থেকেই সৎ এবং সততার সাথে সে কাজও করছে। কোনোদিন কারো সাথে প্রতারণা করে নেই বা কারো কোনো ক্ষয়ক্ষতিরও চিন্তা করেও নেই, বরঞ্চ উপকার করার চেষ্টা করছে। আমার সাথে আমার সমসাময়িক একে পিন্দনথনে পড়ানো থেকে একসঙ্গেই আমরা, তার সম্পর্কে আমি খুব ভালো জানি। এতে নো ডাউট অ্যাবাউট ইট। সরকারের কাছে একটা অনুরোধ, যে একটা সৎ লোকের বা একটা সৎ ডাক্তার বা একটা ভালো ডাক্তারকে এইভাবে পর্যদস্ত করা বা হেয় প্রতিপন্ন করা, এটা আমি সমস্যা মনে করি না আমার ব্যক্তিগত মতামত থেকে। সম্মানিত দর্শক, পরিশেষে একটা কথাই বলবো, আমাদের সর্বজন শ্রদ্ধেয় এই উপমহাদেশের অন্যতম একজন মেধাবী মানুষকে অপমানিত করে আমরা আসলে কী অর্জন করলাম? ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।